Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা ইবাদুর রহমানের 12টি বৈশিষ্ট্য থেকে 7, 8, 9 এই 3টি বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। তো ইবাদুর রহমানের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার সাথে শরীক না করা। 8 নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ভাবে মানুষ হত্যা না করা। 9 নম্বর বৈশিষ্ট্য হলো জিনা না করা। আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন না করবে, শিরকির গুনাহগুলো যারা না করবে, তারাই হলো ইবাদুর রহমান। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং ইবাদুর রহমান হলো তারা যারা অন্যায়ভাবে মানুষ হত্যা না করবে। ওয়ালা ইয়াজনুন। ইবাদুর রহমান হলো তারা যারা অন্য কোন মহিলার সাথে পরকিয়া না করবে, জিনা যারা না করবে, তারাই হলো ইবাদুর রহমান। এই 3টি জঘন্যতম গুনাহের কাজ যারা না করবে, তারাই হবে ইবাদুর রহমান। আর ইবাদুর রহমানদের জন্য আল্লাহ জাল্লা শানুহু জান্নাত নির্দিষ্ট করে রেখেছে। শিরকের গুনাহ, এটা কত বড় গুনাহ, এটা আমরা কোরআনুল কারীমের অন্য আয়াতের মাধ্যমে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। পক্ষান্তরে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করলেও শিরকের গুনাহ কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করে দিবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে মানুষগুলো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করবে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি সবচেয়ে জঘন্যতম বড় গুনাহের কাজ করে ফেলবে। এজন্য শিরকের গুনাহ কখনোই করা যাবে না। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহ তাআলার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে আছে এটা বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে সে বিষয় প্রার্থনা না করে আল্লাহ তাআলার সেই সৃষ্টিকৃত ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা, চাওয়া, এটাই হলো শিরক। অনুরূপভাবে সবচেয়ে বড় গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে মানুষগুলো অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করবে না তারাই হবে ইবাদুর রহমান। পক্ষান্তরে যে মানুষগুলো অন্য মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করবে এটাও জঘন্যতম গুনাহ। আর এই অন্যায়ভাবে মানুষ হত্যা যারা করবে আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে জাহান্নামের মধ্যে চিরকাল রাখবে। আল্লাহ তাআলা বলেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, যে মানুষটা অন্য কোন মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামের মধ্যে সে চিরকাল জ্বলতে থাকবে। এজন্য এই জঘন্যতম গুনাহ যারা করবে তারা হবে জাহান্নামী, আর এই জঘন্যতম গুনাহগুলোকে যারা ছেড়ে দিবে, যারা তরক করবে তারাই হবে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা ৯ নম্বর ইবাদুর রহমানের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালা ইয়াজনুন, আর যে মানুষগুলো জিনার কাজ করবে না তারা হবে ইবাদুর রহমান। আর এই জিনার কাজ এত বড় অশ্লীল কাজ, যেই জিনার কাজের নিকটবর্তী হতে আল্লাহ তাআলা নিষেধ করে। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, হে দুনিয়ার মানুষ লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশা, কেননা নিশ্চয় জিনার নিকটবর্তী হওয়ার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত খারাপ কাজ। এর মধ্যে আল্লাহ জাল্লা শানু ওয়া আমানাহু মানুষদেরকে জিনাহের কাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। সেখানে জিনা কত বড় জঘন্যতম কাজ এটা স্পষ্ট ভাবে বুঝে আসে। জিনার নিকটবর্তী হওয়া দ্বারা কি কাজ বোঝায়? জিনার নিকটবর্তী কাজ হওয়ার দ্বারা যে বিষয়টা বোঝায় সেটা হলো অন্য কোন মহিলাকে ইপটিজিং করা, দূর থেকে চোখে রেখে চোখে চোখ রাখা অথবা শীষ দেওয়া, অর্থাৎ যে
মানুষ যেই মহিলারা রাস্তা দিয়ে চলাফেরা করে সেই মহিলাদেরকে সেই মা বোনদেরকে উত্ত্যক্ত করাই হলো লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী না হওয়া। অর্থাৎ একজন মহিলাকে ইফতিজিং করা, একজন মেয়েকে উত্ত্যক্ত করাও যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে জিনা কাজটা কত গর্হিত এটার মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। এজন্য জিনা এর নিকটবর্তী হওয়াও যাবে না, জিনার কাজ তো দূরের কথা। তো এই তিনটি কাজ যারা করবে না তারাই হবে ইবাদুর রহমান। হাদিসের মধ্যে বর্ণিত আছে আন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু যামবি আকবারু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি যদি আপনি বলে দিতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কোন উপাস্যকে ডাকা, অন্য কোন উপাস্যর কাছে প্রার্থনা করা। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছে। তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, প্রার্থনা করতে হলে ওই আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতে হবে। তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে, আল্লাহ তাআলার কাছে না চেয়ে আল্লাহ তাআলার অন্য কোন সৃষ্টির কাছে চাওয়া, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কোনটি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আন ইয়াতআমা মাআকা, যেই ব্যক্তি আইয়াকতুলা ওয়ালাদাকা, স্বীয় সন্তানকে হত্যা করবে, খাশিয়াতান এই ভয়ে, আইয়াতআমা মাআকা যে সন্তান তোমার সাথে খানা খাইবে, সন্তান তোমার সংসারে আসবে, তোমার সংসার থেকে তোমার অর্থ ব্যয় করবে, এই ভয়ে যারা স্বীয় সন্তানকে হত্যা করবে, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। অর্থাৎ যে মানুষগুলো জন্ম নিয়ন্ত্রণ করবে এই ইচ্ছায় যে আমার সন্তান যদি বেশি হয় তাহলে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমার যেই একটি সন্তান আছে এই একটি সন্তানের অর্থের মধ্যে আরেকটি সন্তান আসলে সে এখানে ভাগ বসাবে, এবং আরেকটি সন্তান হলে আমি গরিব হয়ে যাব, আমাকে বেশি পরিশ্রম করতে হবে, এই যে এই ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করবে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য জন্ম নিয়ন্ত্রণ করা এটা মূলত সন্তানকে হত্যা করার শামিল। 3 নাম্বার বললেন ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটি সবচেয়ে বড়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর কোন ভাইয়ের স্ত্রীর সাথে জিনা করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে গর্হিত কাজ। এজন্য এই 3টি কাজ যারা না করবে তারাই হবে ইবাদুর রহমান। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কাজ করতে নিষেধ করেছেন।
قال رسول الله صلى الله عليه وسلم برجل رسول صلى الله عليه وسلم একজন ব্যক্তিকে বললেন إن الله ينهك عن أن تعبد إن الله ينهاك أن تعبد المخلوق وتدع الخالق নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে মাখলুকের ইবাদত করতে নিষেধ করেছেন খালেককে ছেড়ে দিয়ে। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহুকে আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টির ইবাদত করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। وينهاك أن تقتل ولدك وتغزو كلبك এবং নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে নিষেধ করেছেন কুকুরকে খাবার দেওয়ার কারণে সন্তান হত্যা করতে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সন্তান নেয় না, সন্তান না নিয়ে বরং তারা কুকুর প্রতিপালন করে, কুকুরদেরকে তারা লালন পালন করে। তো কুকুরদেরকে লালন পালন করার কারণে নিজের সন্তান তারা নেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই এই কথাটি বলে দিয়েছেন যে আন তাকতুলা ওয়ালাদাকা ওয়া তাগজু কালবাকা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কুকুরকে খাবার দেওয়ার কারণে নিজেদের সন্তানকে হত্যা করতে নিষেধ করেছেন। এরপরে বলেন ইন্নাল্লাহা ইয়ানহাকা আন তুজানিয়া বিহালিলাতি জারিক, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তোমাকে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করতে, ব্যভিচার করতে নিষেধ করেছে। এই তিনটি যেহেতু জঘন্যতম গুনাহ, এই জন্য এই জঘন্যতম গুনাহ যারা করবে না তারাই হবে ইবাদুর রহমান। পক্ষান্তরে যে ব্যক্তি, যে মানুষগুলো এই তিনটি গুনাহের কাজ সম্পাদন করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে মানুষগুলো এই কাজগুলো সম্পাদন করবে ইয়ালকা আসামা, তারা গুনাহের নিকটবর্তী হবে, আসাব নামক জায়গায় তারা প্রবেশ হবে। আসামের দুটি ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরগণ এই আসামের দুটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এক নাম্বার ব্যাখ্যা হলো আসাম হলো জাহান্নামের উপত্যকা, অর্থাৎ যারা এই গুনাহগুলো করবে তারা জাহান্নামের জাহান্নামের উপত্যকার মধ্যে তারা প্রবেশ করবে। অন্য বর্ণনায় এসেছে যে উপত্যকা আসাম বলা হয় জাহান্নামের সবচেয়ে গভীরতম জায়গা, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের লেশমা, জাহান্নামীদের রক্ত যে জায়গায় গিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, ওই নিকৃষ্টতম জায়গার মধ্যে শিরিককারী ব্যক্তিদেরকে, জিনাকারী ব্যক্তিদেরকে, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। এজন্য এই গর্হিত তিনটি গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে এই তিনটি গুনাহকারী ব্যক্তিদেরকে শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তারা চিরকাল জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাকবে। এখন যদি আমরা এই গুনাহের কাজ যদি আমাদের থেকে সংঘটিত হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই গুনাহের কাজ থেকে দূরে আসতে হবে, সরে আসতে হবে তওবা করার মাধ্যমে। এজন্য আল্লাহ জাল্লা শানুহু পরের আয়াতের মধ্যে তওবা করতে বলেছেন। তওবা যারা করবে আল্লাহ তাআলা তাদের এই গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা
تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে মান তাবা যেই মানুষগুলো অতীতে গুনাহ করবে, অতীতে এই গুনাহ করার পরে যখন তারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যেই মানুষগুলো তওবা করার পরে নেক আমল করবে, বিশ্বাস করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মানা ওয়ালুহু তাদের এই মন্দ কাজগুলোকে নেকির কাজে রূপান্তরিত করবেন, নেকিতে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যদি আমাদের কাছ থেকে এই ধরনের বর্হিত শরীয়ত বিবর্জিত কাজ সংঘটিত হয় তাহলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দিয়ে বরং সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করবে, নেকিতে রূপান্তরিত করবেন। এ ব্যাপারে সুন্দর একটি হাদিস শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারব। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতি রাজুলিন, কিয়ামত দিবসে একজন মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন, ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, নাহাউ কিবারা যুনুবিহা, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার বড় গুনাহগুলোকে মুছে দাও, ওয়াসাল্লুহু আন সিগারিহা, এবং তোমরা আমার এই বান্দার ছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো। ফায়ুকালু লাহু, অতঃপর ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে, আমিলতা ইয়াওমান কাযা ওয়া কাযা কাযা, আমিলতা ইয়াওমান কাযা কাযা ওয়া কাযা, হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অমুক দিনে অমুক সময় অমুক অমুক কাজ করেছো কিনা? ফায়াকুলু নাআম, তখন ওই ব্যক্তি ডেকে বলবে, হ্যাঁ আমি অবশ্যই এই কাজগুলো করেছি। কেন? লা ইস্তাতিউ আন ইয়ানকুরা যালিকা শাইআ, কারণ হলো ওই ব্যক্তি কিয়ামতের দিবসে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিষেধ করার, নফি করার কোনো সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না। এজন্য অকপটে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে অকপটে তখনই সেটার উত্তর দিয়ে দিবে। ফায়াকুলু, এরপরে ফেরেশতারা বলবে, فَإِنَّ لَكَ لِكُلِّ سَيِّئَةٍ حَسَنَةً, হে বান্দা, নিশ্চয় তোমার এই সমস্ত গুনাহের কাজগুলোকে নেকিতে রূপান্তরিত করা হলো। এই কথা যখন ফেরেশতা ওই মানুষটিকে বলবে, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে, আমিলতু আশিয়া, আমি তো আর অনেক কাজ করেছি, লা আরাহু শাইআন, হে আল্লাহ আমি তো এখানে সেই কাজগুলোকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওই মানুষটি তখন বলবে, হে আল্লাহ আমি তো এরকম আর অনেক গুনাহ কাজ করেছি, সেগুলো তো এখানে নাই। এই কথা বলে অর্থাৎ এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই মানুষগুলো গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, অতীতের গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবেন। এর মানে এটা নয় যে এখন আমি বেশি বেশি গুনাহ করব, আর এই বেশি বেশি গুনাহ হওয়ার কারণে
এই বেশি বেশি গুনাহগুলো আবার নেকিতে রূপান্তরিত হবে এমনটিও নয়। এটা হলো যখন বান্দা না বুঝে ভুলের মধ্যে থেকে গুনাহগুলো করবে, এরপর যখন তার মধ্যে একটা জ্ঞান চলে আসবে, আল্লাহ তাআলার হেদায়েত যখন চলে আসবে, তখন যদি তওবা করে, ওই তওবা করার কারণে অতীতের গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করবে। তওবাকারীদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং এই গুনাহকে পরিবর্তন করে নেকিতে রূপান্তরিত করবেন। এই বিষয়টাকে আরো সুন্দরভাবে বুঝতে হলে আমরা একটি সুন্দর হাদিসের মাধ্যমে বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবো। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নামা ইবনু আদম ক্বালাল মালাকু লিশ-শাইতান, যখন বনি আদম সারা দিনে কাজ করে করে রাত্রিতে যখন ঘুমিয়ে যায়, তখন ফেরেশতা শয়তানকে ডেকে ডেকে বলে, ইয়তিনি সহিফাতাক, হে শয়তান, সারা দিনে তুমি যেই গুনাহের কাজগুলো মানুষকে করাইছো এবং তোমার রেজিস্টারের মধ্যে যেই গুনাহের কাজগুলো লিখেছো, ওই রেজিস্টার তুমি আমাকে দিয়ে দাও। ফায়ুতিহি ইয়াহা, শয়তান তার রেজিস্টার ফেরেশতাকে দিয়ে দেয়। ফামা ওয়াজাদা ফি সহিফাতিহি মিন হাসানাতিন, এরপর ফেরেশতা যখন ওই শয়তানের রেজিস্টারের মধ্যে কোনো নেকির কাজ খুঁজে পায়, মাহা বিহা আশারা সাইয়্যাতিন মিন সহিফাতিশ শাইতান, তখন এই ফেরেশতা একটি গুনাহের মাধ্যমে ওই শয়তানের রেজিস্টার থেকে 10টি করে গুনাহকে মুছে দিয়ে দেয়। ওয়াকাতাবাহুন্না হাসানাত, এবং ওই জায়গায় 10টি করে নেকি ওই ফেরেশতা লিখে দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আরাদা আইয়ানামা আহাদুকুম, সুতরাং হে দুনিয়ার মুসলমান, যখন তোমাদের কোনো একজন ব্যক্তি ঘুমাতে যাওয়ার ইচ্ছা করবে, সে যেন ফালইউকাব্বির 33 তাকবীরা, ওই ব্যক্তি যেন 33 বার আল্লাহু আকবার পাঠ করে, ওয়াহমাদু 34 তাহমিদা, এবং যেন 34 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, ওয়ায়ুসাব্বিহু 33 তাসবিহা, এবং ওই ব্যক্তি যেন 33 বার সুবহানাল্লাহ পাঠ করে। এরকম ভাবে যখন 34 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, 100 বার হবে। আর এই নেকি হওয়ার কারণে আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবে।